ছোটবেলা থেকেই সানডে মানে ছিল কিছু স্পেশাল খাবার, আর স্পেশাল খাবারের মধ্যে তো মাংস থাকবেই। কিন্তু বড় হওয়ার সাথে সাথে সে সানডে ব্যাপারটা যেন কোথায় হারিয়ে গেল। আজ বাড়িতে হঠাৎ মাটন এসেছে, তাই ভাবলাম মাটনের একটা পাতলা ঝোল করি, মানে ওই লাল ঝোল। আপনাদের সাথে এটা শেয়ার করি। তেমন কিছু তো লাগে না এতে, ওই টক দই, হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, একটু আদা রসুন বাটা আর একটু কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দেবেন। আমার মেয়ে তো দুবার এসে ঘুরে গেল রান্নাঘরে, কখন রান্না হবে, আস্তে একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। এখন কেটে রাখা আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে গরম তেলে ভালো করে ওগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলু ছাড়া মাটনের পাতলা ঝোল কিন্তু একদমই অসম্পূর্ণ। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে রেখে সেই তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কুচনো পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। যেহেতু আমরা পাতলা ঝোল করব, তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু কম দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে করে রাখা আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দেব। তাতে সামান্য হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি, কারণ এটা যেহেতু পাতলা ঝোল হবে, তাই এটা কিন্তু মাস্ট। মশলা থেকে তেল বেরিয়ে এলে স্বাদ মতন লবণ দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। বাটিতে লেগে থাকা মশলাগুলোকে অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে মাংসের মধ্যে দিয়ে এবার মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন থেকে আবার মাংসটাকে মিডিয়াম হিটে কষাবো, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল বেরিয়ে আসছে। মাংসটি ভালো করে কষিয়ে নেব। আমি রান্নাতে একটু চিনি ব্যবহার করি। আমি এখানে 1 চামচ মতো চিনি দিচ্ছি, যাতে লবণ আর চিনির ব্যালেন্সটা পারফেক্ট হয়। এখন কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে এসে, তার মানে মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার সমস্ত মাংসগুলোকে আমি কুকারে দিয়ে দিচ্ছি, আর সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। ওদিকে আমি অন্য একটি পাত্রে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। সেই জলটি এখন আমি মাংসে ঢেলে দিচ্ছি। ও হ্যাঁ, মাংস কিন্তু পুরো জলে ডুবিয়ে দেব না। এরপরে আমি 1 চামচ মতো গরম মশলা দিয়ে কুকারের মুখটাকে বন্ধ করে দেবো। এবার কুকারে 5 থেকে 6টা সিটি পড়লে আমাদের রান্না কিন্তু কমপ্লিট। 10 মিনিট মতো রেস্ট দিয়ে এবার আমরা কুকারের ঢাকনাটাকে খুলবো। কালারটা কিন্তু সত্যি খুব সুন্দর এসেছে, যেমনটি আমি চেয়েছিলাম। এবার কিন্তু মটনের লাল ঝোল একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।